রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত কবি। আমি একটা কবিতা পাঠ করে শোনাব এবং সেই কবিতাটার ভেতরে কি অন্তর্নিহিত মানে আছে সেটা আমি আস্তে আস্তে বলে দেব। এই কবিতাটা এমন একটা কবিতা, যদি একটু বুঝতে পারো প্রথম 4 লাইন কি 3 লাইন, তাহলে তোমরা কবিতাটা সহজভাবে পড়তে পারবে, সহজভাবে বুঝতে পারবে। এটাই কিন্তু আমার এখানে বলা। আমি পাঠ করে দেওয়াটা বড় কথা নয়, আসল ঘটনাটা কি নিয়ে কবি লিখছে এখানে সেটাই কিন্তু এখানে জানা। আর একই কথা প্রায় বারবার আছে, তাহলে একই উত্তরটাও বারবার হবে। এখানে ঘটনাটি কি দেখো, আমি 3টে লাইন পড়ি, তারপর মানেটা বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেওয়ার পর গোটা কবিতাটা পড়ব। যে মনের মাঝে কহরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজ। কি বলতে চাইলো এইটার মধ্যেই লুকিয়ে আছে কবিতাটা সমস্ত কিছু। বলছি মন আমাদের একটা অনেক শক্তিশালী। মন বহুদূর চলে যায়, বহু কিছু চিন্তা ভাবনা করে। মনকে বাঁধে জানতে হয়, বেঁধে রাখতে হয়। যে মনকে বাঁধতে পারে সেই বড় হয়। মন যদি ছুটে বেড়ায় না, কাজ হয় না। এরকম একটা গল্প আছে, মানে এক মনে কাজ করো বলে না, সেই একটা অর্জুনের তীর যখন একটা পাখিকে চোখ লক্ষ্য করে ছোড়া হয়েছিল, অন্য ভাইরা সব বলেছিল নাকি আশেপাশে দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, গাছপালা দেখতে পাচ্ছি, কিন্তু সে তখন মনটা তখন চারিদিকে ছুটে বেড়াচ্ছিল, চোখ ছুটে বেড়াচ্ছিল। কিন্তু যখন এক দৃষ্টে হয়ে গেল না, যখন শুধু চোখ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না, তখন লক্ষ্যভেদ ঠিক হলো। তো মনটাকে বাঁধতে হয়, ছুটে বেড়ায়। মন কিছু মানতে চায় না। মনের একটা বলছে দেখো, মনের মাঝে কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। দেখো, মনে করো তুমি একটা মিডিয়াম ক্লাসের ছাত্র, ফার্স্ট হতে পারো না, 1 থেকে 10-এর মধ্যেও হতে পারো না, আবার মানে শেষের দিকেও না। তাহলে হঠাৎ যদি তুমি নম্বর বেশি পেয়ে যাও, তো ভালো হলো। তাহলে কি তুমি সত্যি ভালো ছেলে হয়ে গেলে? না, তুমি কিন্তু হঠাৎ কোনো কারণে বেশি পেয়ে গেলে, তুমি কি সত্যি ভালো ছেলে হয়ে গেলে তাড়াতাড়ি? না। আবার যদি হঠাৎ করে কম নম্বর পেয়ে যাও, তাহলে তুমি সত্যি খারাপ ছেলে হয়ে গেলে? না, কোনো কারণে খারাপ হয়েছে, সাজেশনটা পাইনি, বা ওটা মেলেনি, বা ওটা আমি বেশটা ধরতে পারিনি। তাই আসল সত্যটা কি? আসল সত্য হচ্ছে তুমি মিডিয়াম, তুমি কিন্তু এখনো সেই জায়গায় পৌঁছাতে পারো না। তাই মনে বলছে ভালো হোক বা মন্দ হোক, আসল সত্য যেটা সেটাকে কিন্তু মেনে নাও, সহজে মেনে নাও। যে আমি এই ক্লাসের, আজকে তোমাকে যদি একটা মানে তুমি হয়তো একটা পার্টি, কোনো একটা পার্টির নেতাকে যদি এসপি, বড় একটা পুলিশ প্রশাসন বা ডিএম করে দেওয়া হয়, সে চালাতে পারবে? আসল সত্যটা কি? সত্যটা হচ্ছে তার এখন সেই যোগ্যতার প্রয়োজন। যেটা যেটা ঘটবে, যেটা যোগ্যতা হয়ে আছে সেটা চলবে। মনে করো সংসারে ধরো মিডিয়াম ক্লাসে হঠাৎ তোমার কিছু একটা ঘটনা ঘটলো, সবাই এসে অনেক টাকা পয়সা দিল, তুমি হয়তো বড়লোক হয়ে গেলে, ভাবলে আমি আর কোনো গরিব থাকবো না। তুমি কিন্তু মিডিয়াম, তোমার এটা কিন্তু চিরকাল থাকবে না। আবার তুমি যদি হঠাৎ কোনো কারণে প্রচুর টাকা হয়ে গেল, যে আমি গরিব হয়ে গেলাম, না, তুমি কিন্তু যে মিডিয়ামটা এখন থেকে যাবে। এটাই সত্য। মৃত্যুটা চির সত্য, কিন্তু আমরা কেউ মানতে পারি না। বলছে সত্য রেলাও সহজে, সেই জিনিসটাকে কবি এখানে মানে একটু বাড়ি বিভিন্ন পরিপ্রেক্ষিতে ঘটনাটা বলেছে। এই মনের মাঝে কহ যে আজ ভালো মন্দ যাহাই আসুক সত্যের ল সহজে, এটাই সত্য, এটাই বাস্তব, এটা ঘটবে, এটাই হচ্ছে ঘটনা। এইখানটার মধ্যে লুকিয়ে আছে। চলো আমি যতগুলো লাইন পড়বো আমি ঠিক এই জায়গাটা বুঝিয়ে দেবো। চলো, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। বুঝতেই পারছো সহজ কথা। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধার ধারে না যে। কেউ দেনার দায়ে বিকিয়ে আছে, লোন নিয়েছে, টাকা পয়সা ধার নিয়েছে, কেউ আবার ধারই ধারে না। মানে কত রকম মানুষ আছে দেখো, কতকটা যে স্বভাব তাদের, কতকটা যে মোদের ভাই, কতকটা ভবের গতি। বলছি এরা আমাদের সবাই আশেপাশে, এদের মতো আমাদের অনেকের স্বভাবটাও কিন্তু একই রকম, স্বভাব তাদের একই রকম। এরা কিন্তু সেই ভবের গতি মানে একইভাবে ধারাবাহিকভাবে চলে আসছে। সবাই তরে নহে সবাই, মানে সবাই সবারই তরে কিন্তু কেউ নয়, মানে সবাই সবার জন্য নয়।
যারা সবাইকে সন্তুষ্ট করতে চায়, কাউকেই পারে না, গল্প আছে। সবাই কিন্তু সবার জন্য নয়। তুমি যদি সবাইকে আপন করতে চাও, পারবে না, সম্ভব নয়। এটাই বলতে চাইলো কবি এখানে। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তুমিও কতজনকে ফাঁকি দেবে। মানে কোনো কাজে হোক, কোনো পয়সা করিতে হোক, কোনো একটা ঘটনায় হোক, তোমার ভোগে কতক পড়বে, তোমার পাতে আর কি, মানে কিছু মানে ভাগ্যে, আর পরের ভোগে থাকবে বাকি। তোমার বেশি বেশি পড়তে পারে, অন্যজনা কম পড়তে পারে। মানধাত্তার আমল থেকে চলে আসছে এমনই রকম, এই আগেকার যুগ থেকে, আগেকার সময় থেকে এরকমই চলে আসছে। তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। এই সমাজে যত মানে জখম আছে, অর্থাৎ ক্ষত আছে, যত মানে বেদনা আছে, সেগুলোকে তুমি ভালো করতে পারবে? পারবে না। মনের মাঝে কহ যে আজ ভালো মন্দ যাহাই আসুক সত্য এলো সহজ। মানে ক্ষতকে বাঁচিয়ে যাওয়া সম্ভব। কতজনের কত অভাব, কারো হয়তো হাত নেই, কি কাজ করতে পারে না, কারো টাকা নেই, কারো মেয়ে বিয়ে হচ্ছে না, এই যে সমস্যাগুলো, ক্ষতগুলো কি মানে এইগুলো তুমি ঠিক করতে পারবে? যেটা ঘটবার সেটা ঘটবে, যেটা বাস্তব চলার সেটা চলবে। এটা মনের মধ্যে যাহাই করুক, ভালো মন্দ যাই আসুক সত্যের লস হয়। এখানে সত্যটা হচ্ছে যেটা ঘটবার সেটা ঘটবে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলায় পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। দেখো বলছি যে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি, বুঝি মানে মানে একটুখানি ভাবনা শুনে বলে, চিন্তা ভাবনা করতে বলে যে তুমি ভাবলে অনেক জীবন কাটিয়ে এলাম, অনেক ঝড় ঝাপটা কাটিয়ে এলাম, এবারে আমার একটু সুখ এলো বোধ হয় সংসার জীবনের কথা, বা অনেক পড়াশোনা করেছি, এবার ভালো পড়াশোনা আমি ফার্স্ট হয়েছি বলে সুখের বন্দর। জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মানে জাহাজটা যদি জলের তলায় ডুবে যায়, মানে জলে ভাসতে ভাসতে হঠাৎ যদি ধাক্কা লেগে যায়, কোনো পাহাড়ের তলায় মগ্ন তলায় ধাক্কা লেগে যায়, তাহলে কি অবস্থাটা হবে? ভেঙে যাবে। সেরকম ধর জলের তলায়, অর্থাৎ তোমার অজান্তে কিছু একটা ছেলে হয়তো ভালো পড়াশোনা করে তোমাকে টেক্কা দিয়ে দিল, তো জলের তলায় তো ছিল সে না। বা মানে সংসারে যখন তোমার সুখ এলো, তখন হয়তো দেখা গেল যে একটা বড় রোগ বালায় বা কোনো একটা জন এসে তার জীবনে বাধা ঘটালো। এ বলছে জলের তলায় পাহাড় ছিল লাগলো বুকের অন্তর, মুহূর্তে পাঁজরগুলো উঠলো কেঁপে আর্তরবে। পাঁজর মানে শরীরে হাড়, মানে অঙ্গকে বোঝানো হয়েছে, এখানেও কিন্তু সেই অন্তরে হাড় অঙ্গ মানে অন্তরকে বোঝানো হবে। তাই নিয়ে সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। যেটা ঘটবার সেটা ঘটবে, এটা ঘটনা ছিল, এটা ঘটবে, এটাই বোঝাতে হবে। অর্থাৎ ভালো মন্দ যাই আসুক সত্যের রস হবে। বলছি ভেসে থাকতে পারো যদি সেটাই হবে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। খুব সুন্দর সুন্দর কথা, এটাই বাঁচার একটা রাস্তা। দারুণ দারুণ কথা। বলছে ভেসে থাকতে পারো যদি, অর্থাৎ সবাইকে নিয়ে যদি চলতে পারো, হ্যাঁ ঠিক আছে রে। ভাষাটা কি, তার জীবনে সে কাউকে জলের তলায় ডুব দেওয়ার চেষ্টাও করে না, সবাইকে নিয়ে চলে হালকা হালকা ভাবে, হ্যাঁ আমি নম্বর ভালো পাইনি, আমি ভালো পড়তে পারি না, এই একবার চেষ্টা করবো, এইভাবে কি সংসারটা হ্যাঁ চলবে, আমাদের তো বেশি কিছু নেই। ভেসে থাকতে পারো যদি সেটাই হবে শ্রেয়, আর না পারো তো বিনা বাক্যে কাউকে কিছু না বলে টুক করে ডুবে যেও, অর্থাৎ তাদের কাছ থেকে চোখের আড়ালে চলে যেও, অন্য প্রতিবাদ করতে যেও না। যেটা ঘটবার সেটা ঘটবে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের সহজ, এটাই কিন্তু ঘটনা, সত্যটাকে ধরতে হবে। এটা কিছু অপূর্ব নয়, ঘটনাটা খুবই ঘটনাটা সামান্য খুবই, সংখ্যা যেটায় করে না কেউ সেইখানে হায় যাহাই ডুবি। বলছি এটা কিছু অপূর্ব নয়, এটা কিছু সামান্য ঘটনা। কি ঘটনাটা? বলছি সংখ্যা, ভয় যেখানে কেউ করে না সেইখানেই তার জাহাজ ডুবি হয়। আমি হাসপাতালে যাচ্ছি, আমার একটা রোগ হয়েছে, আমার ভয় নেই, দূর কিন্তু সেখানে ঘটনাটা বড় কিছু ঘটে যেতে পারে। আমি গাড়িটা জোরে চালাচ্ছি, আমার কোনো ভয় নেই, শঙ্কা নেই, তাহলে সেইখানে অ্যাক্সিডেন্টটা হবে। বলছে সেইখানেই হয় জাহাজ ডুবি, জাহাজ এইখানে কোনো ভয় নেই, আমি জাহাজ থেকে নিয়ে যাবো, এদিকে কোনো সবসময় সতর্ক হয়ে বাঁচতে বলছে। ভালো মন্দ যাই আসুক না, সেটা সত্যটাকে সহজে নিতে বলছে, সতর্ক হয়ে বাঁচে।
মনের মাঝে কহরে আজ ভালো মন্দ যাহাই আসুক সত্য। সত্যটা তো মন নেবে, তাই মনের মাঝে কইতে বলছে, অন্য কোথাও কিন্তু এটা কইতে বলছে না। মনই কিন্তু আসল শক্তিশালী, মনই ভালো মন্দ সত্যটা জানে। তোমার মাপে হয়নি সবাই, সবাই মাপে হয়, তুমিও হওনি কারো মাপে, মানে তুমি সবাই থেকে আলাদা, সবাই তোমার থেকে আলাদা, তুমিও সবার থেকে আলাদা। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। আমিও তো সমাজে কিছু মানুষের এখানে কিছু সমাজে কিছু সুবিধা ভোগ করছি, তাহলে সেটা তো কারো ক্ষতি হতে পারে। আমি যদি সরকারের কাছ থেকে 10 লাখ টাকা পাই, তাহলে আর সেটা তো অন্য কেউ পেত, তো আমার চাপেও তো কেউ মরতে পারে। তুমি মরো কারোর ঠেলায়, আমি হয়তো কারো ঠেলায় পড়ে মরছি, কেউ হয়তো এবার সমাজে যদি এটা করে থাকে, আমি সমাজে সংসারের মধ্যে ধরো আমি বড়, আমি তো একটু ধরো মানে আমার ঠেলাতে তো অনেক, আমি যেটা খাচ্ছি সে তো অন্য কেউ খেতে পারতো, তাহলে আমার জন্য তো কিছু চাপ তৈরি হয় অন্য জন্য, কেউ মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমন কিসের টানাটানি, এত কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। কিরকম করে হাত বাড়াতে হয় যেন, চাওয়া না পাওয়ার উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ কি পাবো, কি মনে, ও কি দেবে, আমি কি আমি এই সাহায্যটা করলাম ওকে, আমি এই সাজেশনটা দিলাম, ও আমাকে কি দেবে, ও সাজেশনটা দিল না, এরকম করলে সুখ পাওয়া যাবে না, মনের মধ্যে হিংসা তৈরি হবে। অর্থাৎ এমন তোমাদের হাত বাড়াতে হবে যেটা কোনো চাওয়া পাওয়ার আশা করলে হবে না, নিঃস্বার্থভাবে, তবেই কিন্তু সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবুও সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। কি অদ্ভুত কথা। আকাশ তবু সুনীল থাকে, তবু বলছে মনে রাখবে, মধুর থেকে ভরে আলো। কি তোমাদের মধুর থেকে, আকাশ তো সুনীল থাকে, যদিও থাকে, তার চেয়েও কিন্তু সবচেয়ে ভালো লাগে মানে ভোরের বেলা, ভোরের আলো যখন ফোটে, মরণ এলে তো ভোরের আলো ফুললেও কিন্তু আকাশটা সুনীল নষ্ট হয় না, থাকে, এটাই বলতে চাইল। অর্থাৎ তুমি যদি কাউকে কিছু সাহায্য করো নিঃস্বার্থভাবে, তাহলে কিন্তু একটু যখন তার কিছু ভালো কিছু দেখবে তখন কিন্তু ভালো লাগবে, মানে সুনীল থাকবে, সেটা নিয়ে যদি সে কিছু ভালো কিছু করতে পারে। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, তখন এতটাই ভালো লাগবে যে কাউকে যদি কোনো নিঃস্বার্থভাবে হাত বাড়িয়ে দাও, সে যখন ভোরে আলো, তখন ভোরের আলোর মতো যখন ফুটবে না, তখন মনে হবে না এখন একটু বেঁচে দেখি, বেঁচে বাঁচার স্বাদটাই পেয়েছি আসলে, মানে নিঃস্বার্থভাবে কাউকে মানুষকে ভালোবেসে, মানে ফলের আশা না করে আমি কর্ম করে গিয়েছি, এটাই বলতে চাইল। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়া দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়াও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। অর্থাৎ সত্যি করে যদি আমরা ভালোবাসতে শিখি, আমরা চাওয়া না পাওয়ার ভালোবাসতে শিখি, তাহলে কিন্তু আমরা এমন একটা সময় আসবে যে মানে যা ভাবনা আসবে, যাকে আমি খুব ভালোবাসতাম, মানে যার জন্য আমি চোখে অশ্রু সাগর তৈরি করেছিলাম মরে যাওয়ার পর কেঁদে কেঁদে, তাকে বাদ দিয়েও কিন্তু দেখছি পৃথিবীটা অনেক সুন্দর। অর্থাৎ ভালো কাজের মধ্যে দিয়ে, চাওয়া না পাওয়ার কাজ মধ্যে দিয়ে যে ভালোবাসা আছে, সেটাই কিন্তু দেখো মনে হবে বিশ্বভুবনটা খুব সুন্দর, বস্ত্র ডাগর, অনেক বড় ভুবনটা। মনের মধ্যে কহ যে ভালো মন্দ যাই আসুক সত্যের লস হবে। অর্থাৎ আবার সেই কবি একই কথা বলেছি, সত্যকে তোমরা নাও, যেটা ঘটবার সেটা ঘটবে, আর যেটা হবার সেটা হবে। তুমি স্বার্থ নিয়ে ভালোবাসবে না, তোমার যেটা পাও না তুমি সেটা এমনিই পাবে, আর যেটা তোমার হারাবার সেটা এমনিই হারাবে, তার জন্য দুঃখও করো না। এইটাই বারবার কবি বলতে চেয়েছেন। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, ছায়া আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো, দোহাই তবে এই দোষ কার্যটা যত পারো শীঘ্র সারো। বলছি নিজের ছায়া মস্ত করে, নিজের প্রতি একটা কুভাবনা ভাবতে ভাবতে তাই তো জীবনটা ব্যর্থ হয়ে গেল, আমার জীবনটা সারতে পারলাম না, ফার্স্ট হতে পারলাম না, এরকম 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 ভাবনা রাখতে রাখতে নিজের ছায়াটাকে তুমি মস্ত বড় করছো অস্তাচলে বসে বসে। অর্থাৎ মানে খুব দুর্বল সময়, যেখানে কোনো আলো খুঁজে পাচ্ছ না, সূর্য অস্ত যাচ্ছে, আলো কমে আসছে, সেই সময়টা বসে বসে তুমি ভাবছো, মানে কোনো একটা
ভাবনা, আঁধার করে তুলছো জীবনটাকে, সে নিজের দোষী তুমি করছো। কিরকম করছো? বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারছো, অর্থাৎ ভাগ্য আমাকে কিছু দিল না, আমি পারলাম না, এই যে একটা বিধি, ভাগ্যকে দোষ দিয়ে বিবাদ করছো তার সঙ্গে। বিধি মানে এখানে ললার মানে ভাগ্য বলা হয়। তা কুড়ুল মারছো, তা নিজের পায়ে কুড়ুল মারছো, নিজের ক্ষতিটা করছো, নিজের পায়ের দিকে কুড়ুল মারে না, নিজের ক্ষতি করছো। দোহাই তবে তাড়াতাড়ি কার্যটা শিগগিরই শেষ করো, মানে এটাকে আর ধরে রেখো না, এটাকে আর বাড়িয়ে নিয়ে যেও না, এই অস্তাচলে বসে বসে জীবনটাকে আর আঁধার করে দিল না। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এই রকমে পরনে ভাই বোঝাপড়া। বলছে খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এরকমে পরনে ভাই বোঝাপড়া, করে নে ভাই বোঝাপড়া। আর তাড়াতাড়ি কেঁদে নাও, যত অশ্রু বিসর্জন করতে হবে, দীর্ঘদিন ধরে অশ্রু বিসর্জন করা সম্ভব না, দীর্ঘদিন ধরে শোকতাপ করা সম্ভব নয়। তাড়াতাড়ি ঘরা ঘরা বালতি বালতি যত জল আছে তাড়াতাড়ি এটাকে শেষ করে নাও, অর্থাৎ তাড়াতাড়ির মধ্যে বিবাদটাকে মিটিয়ে ফেলো, বুঝে নাও সত্য কোনটা। তারপরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। নিজেরটা আঁধার যে জীবনটাকে একটুখানি প্রদীপ জ্বালা, একটু ভালো বুঝতে শেখো, ভালো জানতে শেখো, সত্যটাকে জানো, আর ভুলে যাও কার সঙ্গে আমার কতটুকু বিবাদ হয়েছে, কে আমার কতটা ভালো হয়েছে, ভুলে যাও। মনের মধ্যে কহরে আজ ভালো মন্দ যাই আসুক সত্যের লাভ সহজে। সত্যটাকে কবি বারবার নিতে বলছেন, সত্য ভাবনা। আমি সত্যটা কি আগে আলোচনা করেছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবো।